হ্যালো। স্যার হ্যাঁ, বলো প্রবলেম গুলা বলো আস্তে ধীরে। হ্যাঁ বলো। স্যার টাইপ 1 এর 18 নাম্বার। এটা তো উপরের নিচে নেমে রয়েছে এখানে। আঠারোতে কি হয়েছে? স্যার এখানে সূক্ষ্মকোণ একটা ধরছে, এটা কি? সূক্ষ্মকোণ ধরছে বলছে কি এখানে, কিন্তু 2x সূক্ষ্মকোণ ও কোন এসিবি কোনটা 2x না? এই যে কোন এই কোনটা কি? এই কোনটা 2x হচ্ছে 2x আর এই কোনটা কি সূক্ষ্মকোণ নাকি স্থূলকোণ? সূক্ষ্ম। তো এটাই তো লেখছে এখানে। তো দেখো স্যার তুমি। এখানে 3/4। হ্যাঁ, তুমি tan ইনভার্স 3/4 করো, দেখো কত ডিগ্রি আসে। স্যার 36.86। এবার tan ইনভার্স 3 করো। স্যার 71.56। কত? 71.56। 71.56। তাহলে দেখো এখানে এখানে দুইটা মান আছে। এখানে tan 2x 3/4 পাইতেছে। 3/4 কি কোথাও পাইছো? আমি তো দেখি না কোথাও 3/4। না স্যার 1/3 এনে পাইছি। এই যে 3/4 লেখছে এখান থেকে। tan 2x যদি এই ত্রিভুজ থেকে যদি তুমি লেখো, এই যে এখানে দেখো, এটা যদি তোমার 2x হয়, ঠিক আছে, বলতেছে এটা 3 এটা 5, তাহলে এটা কত আসে? 4 আসে না? 4 আসে কিনা? স্যার কোনটা? আচ্ছা হ্যাঁ হ্যাঁ 4। তাহলে tan 2x আমি কি লিখতে পারি? 3/4 লিখতে পারি, 4 তাই কিনা? হ্যাঁ। আচ্ছা, তাহলে এইখান থেকে আমি x এর মান কত পাইতেছি? 1/3 tan ইনভার্স 1/3 আর এটা হচ্ছে tan ইনভার্স 3। এটা বলি নাই। কোনটা? এখানে দেখো, তুমি ক্যালকুলেশন করে tan x এর একটা মান পাইতেছো কত? 1/3, আর একটা পাইতেছো tan x এর মান 3, তাই কিনা? হ্যাঁ আচ্ছা, আর এই ত্রিভুজ থেকে tan 2x এর মান পাইতেছো tan ইনভার্স tan 2x এর মান পাইতেছো 3/4, তাই তো? হ্যাঁ। আচ্ছা, দৃশ্যকল্পে একে তারা একটা জিনিস একটু দেখি আমি। দৃশ্যকল্প একে কোণ ACB = 2x হলে, কোণ ACB = 2x হলে cot ইনভার্স 3 - x এর মান নির্ণয় করো। তাহলে কোণ ACB = 2x, তাহলে 2x ধরেই কাজ করছো। আচ্ছা, এখন এখানে দেখো, তুমি সলিউশন করে কি পাইছো? tan x এর মান 1/3 পাইতেছো একটা, আরেকটা কত পাইতেছো? 3 পাইতেছো না? হ্যাঁ আচ্ছা,
আর এই ত্রিভুজ থেকে যদি তুমি ডিরেক্ট tan 2x এর মান বের করো, tan 2x এর মান কত পাইতেছো? 3/4 পাইতেছো না এই ত্রিভুজ থেকে? হ্যাঁ স্যার। এখন এই 3/4 কি 3 এর চাইতে ছোট না? হ্যাঁ ছোট। তা আমরা ওই গতদিন কোন একটা ম্যাথে বলছিলাম যে যেই মানটা বড় হয়, অর্থাৎ যেই অ্যাঙ্গেলটা বড় আসে ওইটা গ্রহণ করছিলাম, ওই যে পাই গ্রহণ, আলফা গ্রহণ করছিলাম একটাতে, মনে পড়ে? কারণ আলফার ডিগ্রিটা বেশি ছিল। হ্যাঁ স্যার। তো এইখানেও একই কাজটা করা হয়েছে যে তোমার দেখো দুইটা মান আছে, 3/4 একটা আছে আরেকটা আছে 3, তো এই জন্য যেটা বড় ওইটা গ্রহণ করছে। এই যে দেখো tan x equals to 3। বাট স্যার বলতেছে, এখানে তো লিখছে tan হ্যাঁ equal বলতেছি, হ্যাঁ 3। বলতেছি, বাট tan x এর মানটা কি 3 এর সমান না? কিভাবে সমান না দেখো, কারণ দেখো tan 2x সমান বলতেছে তোমাকে কত, 3/4 ত্রিভুজ থেকে, তাহলে 2x equals to 2x equals to কি লেখা যায়, tan ইনভার্স 3/4, অর্থাৎ x equals to লেখা যাচ্ছে কত, হাফ tan ইনভার্স 3/4। তো আচ্ছা, আরেকটা কাজ করি, আমি যদি ডিরেক্ট tan 2x টাই বের করি, tan 2x ইকুয়ালস টু হচ্ছে 3/4, আর 3/4 সমান কত ডিগ্রি আসতেছে, 36 ডিগ্রি এরকম না? হ্যাঁ স্যার, এটা করার পর 2 দিয়ে ভাগ দিলে x এর মানটা আসবে না? x এর মান আসবে, বাট আমার তো tan x এর মান লাগবে। আচ্ছা। tan 2x একটা সূক্ষ্মকোণ, যে সূক্ষ্মকোণটা আমার tan x এর সূক্ষ্মকোণের চাইতে ছোট হচ্ছে, অতএব tan x is not equals to 3। tan 2x equals to 3/4, এটা দেওয়া আছে আমার এই ত্রিভুজে, এই ত্রিভুজে দেওয়া আছে কি, tan 2x equals to আমার 3/4, যেই 3/4 এর মানটা আমার 3 এর চাইতে ছোট। হ্যাঁ, এখানে একটা জিনিস দেখো, এই যে তুমি tan ইনিশিয়ালি কত 2x ধরে পুরাটা প্রবলেম করছো না, এই কোণ থেকে এই কোণের সাপেক্ষে, হ্যাঁ স্যার। এই কোণের সাপেক্ষে পুরাটা ম্যাথ করে তুমি পাইতেছো কি, tan x এর মান একটা পাইতেছো 1/3, আরেকটা পাইতেছো কত, 3 পাইতেছো, তাই তো? হ্যাঁ আচ্ছা, এখন বলতেছে এইখানে কিন্তু না লিখে প্রশ্ন উদ্দীপক অনুসারে যদি লেখো, উদ্দীপক অনুসারে এই 2x টা কি একটা সূক্ষ্মকোণ, তাই কিনা? হ্যাঁ স্যার। এবং এই tan 2x এর মানটা কত, 3/4, তাই কিনা? হ্যাঁ। আর এই 3/4 1/3 এর চাইতে বড় এবং 3 এর চাইতে ছোট, তাই তো? 3/4 3 এর চাইতে কি বলছেন? 1/3 এর চাইতে বড়, 3 এর চাইতে ছোট, তাই কিনা? হ্যাঁ। হ্যাঁ স্যার। আচ্ছা, এবার দেখো তো এই tan 2x থেকে এই tan 2x equals to আসতেছে কত, 3/4 আসতেছে, যেখানে x equals to আসতেছে হাফ tan ইনভার্স 3/4। এইটার মানটা বের করো তো, x এর মান কত আসে দেখো। স্যার 12 এরকম আসতেছে। 12 দশমিক সামথিং, ঠিক আছে। আচ্ছা, এবার আসো tan x equals to 3 ধরলে, tan x equals to 3 ধরলে x এর মান কত আসে, tan ইনভার্স 3 কত আসে? 71 পয়েন্ট সামথিং। এখন তাহলে তুমি আমাকে বলো, এই tan x equals to 3 আর এই tan 2x এর মানে tan 2x equals to যদি 3/4 হয়, তাহলে দুইটা কি আমার সেম রেজাল্ট আসতেছে x এর? না এই জন্য বলতেছে যে tan x টা 3 এর সমান হবে না, বুঝছো? স্যার, ওটা হবে 1/3 টা। হ্যাঁ 1/3 তো তোমার ঠিক আছে, এটা হচ্ছে তোমার দেখো
1/3 হচ্ছে 3/4 এর চাইতে ছোট। এটা নিয়ে আর কোনো আমার কাহিনী নাই। আমরা চিন্তা করছিলাম কি যখন বড় আসে, এই যে গতদিন একটা ম্যাথ করছিলাম, একটা হচ্ছিল 36 ডিগ্রি এরকম আসছিল, আর একটা হচ্ছে 78 ডিগ্রি এরকম ছিল। ওইখানে আমরা বড়টা নিছিলাম না, আলফা নিছিলাম। হ্যাঁ তো এইখানেও কি আমাকে বড়টা নিতে হবে? বড়টা কি 3 আছে এখানে। এখন 3 নিলে দেখতেছি যে আনসারটা মানে x এর মানটা ঠিকঠাক থাকতেছে না, অর্থাৎ এই সমীকরণটাকে আর সিদ্ধ করতেছে না। হ্যাঁ বুঝছো? মানে যদি এটাও বড় আসতো তখন আমরা এটাও চেক করতাম। যদি 1/3 এর জায়গায় ধরো 5/3 আছে, তখন এটাও কি 3/4 এর চাইতে বড় না? হ্যাঁ স্যার। তখন এইটাকেও চেক করা লাগতো। বুঝছো? ছোট আসলে আর চেক হ্যাঁ করার বুঝছি। দরকার নাই, বড় আসলে চেক করতে হয়। বুঝতে পারছো? স্যার বড় আসলে ওটা কি কোনোদিন কি সমান হবে? বড় আসলে না, ম্যাক্সিমাম সময় হয় না, সমান হয় না। আচ্ছা। ও অর্থাৎ ছোট মানটাই গ্রহণযোগ্য হবে আর কি, বড়টার গ্রহণযোগ্য হবে না। বুঝছো? হ্যাঁ এরপরে কোনটা? টাইপ 2 তে 4 নাম্বার। এটাতে কি হয়েছে? স্যার এখানে 2 cos square theta by 2 minus 1 এটা কিভাবে লিখছে? দেখো, cos 2 থিটার সূত্র কি? 2 cos square theta minus 1। ঠিক আছে, তাহলে এবার তোমার কাছে ইকুয়েশন আছে কি cos থিটা, তাহলে cos থিটারে আমি চাইলে এভাবে লিখতে পারি cos 2 ইনটু থিটা বাই 2। আচ্ছা স্যার বুঝছি। বুঝছো? হ্যাঁ বুঝছি। এরপরে এরপরে 21 নাম্বার। এটাতে আর নাই প্রবলেম। টাইপ 2 এর 21। 21, 21 কি হয়েছে? স্যার অর্ধেক করে আর পারতেছি না। স্যার অর্ধেক? ওই cos inverse। হ্যাঁ, cos inverse ওই a by a একটা দেখতেছেন, 1 2 দ্বিতীয় লাইনে। দাঁড়াও। cos ইনভার্স কি, কোন লাইনে এটা বলো ফার্স্ট? সেকেন্ড। cos ইনভার্স 1 মাইনাস a মাইনাস b, এই লাইনটা? না সেটা না, এটার পরেরটা। এরপর লসাগু নিচে উপরে। স্যার সেটা না তো, cos inverse a into 1 minus tan square theta আচ্ছা by 2 আচ্ছা, টা এরপর তো গুণ করছে প্লাস b। নরমালি, গুণ করছে নরমালি, ভাইয়া গুণ করছে, এই যে দেখো এই লাইনের পরে, তাই তো? স্যার এটাও করছি, এটার পরেরটা কি? হ্যাঁ, এই লাইনের পরের লাইনটাই তো, এই লাইনের পরের লাইন না? এখন যেটা বলছি a into 1 minus tan square theta by 2 এতটুকু পর্যন্ত cos এর পরের লাইনে, মানে এর পাশেরটা cos inverse এটা। এটা হ্যাঁ এটা কিভাবে আসছে? আচ্ছা, হ্যাঁ তাহলে a ইন্টু 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই 2 প্লাস b, দেখো না 1, এই যে 1 প্লাস tan স্কয়ার থিটা বাই 2 দিয়ে লব হরকে ভাগ করছে।
1 প্লাস tan স্কয়ার হ্যাঁ থিটা বাই 2 দিয়ে লব হরকে ভাগ করছে। কেন ভাগ করছে এটা যদি বলো, আমি বলবো তোমাকে তখন প্রমাণের দিকে তাকানো লাগবে। প্রমাণে দেখো, প্রমাণে বি একা আছে না উপরে, আর নিচে এ একা আছে, তাই তো? হুম এখন বি কে একা বানানোর জন্য কি করতে হবে? এইটা দিয়ে ভাগ করতে হবে না? হ্যাঁ তাহলে এইটা দিয়ে যদি ভাগ করো, দেখো বিও একা হচ্ছে, এও একা হচ্ছে। বুঝছো? হ্যাঁ আর যদি তুমি যদি প্রমাণে দেখতা এ একা আর বি একা, মানে উপরে এ একা আর নিচে বি একা, তাহলে 1 - tan স্কয়ার থিটা বাই 2 দিয়ে ভাগ করতে হতো। বুঝছো কিনা? স্যার উপরে এ একা নিচে বি একা থাকলে 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই 2 দিয়ে ভাগ। হ্যাঁ, বলছি যদি উপরে এ একা থাকতো আর নিচে বি একা থাকতো, সেই ক্ষেত্রে 1 - tan স্কয়ার থিটা বাই 2 দিয়ে ভাগ হইতো। আচ্ছা আর এখন দেখো উপরে বি একা আছে আর নিচে এ একা আছে, তাহলে উপরে বি কে একা বানানোর জন্য 1 প্লাস tan স্কয়ার থিটা বাই 2 দিয়ে ভাগ করতে হচ্ছে না? এই জন্য লব হরকে হুম 1 প্লাস tan স্কয়ার থিটা বাই 2 দিয়ে ভাগ করছে। আচ্ছা বুঝতে পারছো? হ্যাঁ তারপরে স্যার 22 নাম্বারটা একটু দেখেন তো। সেম, কিন্তু এটা সেকটা কজে কিভাবে সেকটা কি করব? এখানে cos ইনভার্স পাইছো না? হ্যাঁ এখন এটাতে এর আগের লাইন না দেখে, আচ্ছা দেখি। এখানে দেখো 21 নম্বরে cos আর tan দেওয়া ছিল তোমার কাছে, cos x দেওয়া ছিল। ওকে? হ্যাঁ আচ্ছা, তো আর 22 নাম্বার দেওয়া আছে কি, সাইন দেওয়া আছে। এখন সাইন থেকে কিসে যাওয়া যায়? আচ্ছা, এইখানে মনে হয় একটা কাজ করছে, দেখো cos ইনভার্স আছে তো, cos ইনভার্স আমরা tan এর কয়েকটা সূত্র জানি না? টু tan ইনভার্স হ্যাঁ থিটার জানি। তিনটা সূত্র আছে। একটা হচ্ছে হ্যাঁ স্যার। সাইনের, একটা হচ্ছে কজের, কজের, আরেকটা হচ্ছে টেনের। একটা সাইনের, একটা টেনের। হ্যাঁ, এখন সাইনে কনভার্ট করলে সাইন থেকে দেখো, তুমি এইখানে কজের সূত্র অ্যাপ্লাই না করে অ্যাপ্লাই করবা কার সূত্র? সাইনের সূত্র। বুঝতে পারছো? হ্যাঁ তাহলে এইটুক পর্যন্ত কি পাবা? সাইন ইনভার্স পাবা না? হ্যাঁ পাবো। আচ্ছা, এখন এরপরে আমরা জানি না সাইন ইনভার্স এক্স ইকুয়ালস টু কসেক ইনভার্স 1/x, হ্যাঁ জানি। আর cos ইনভার্স x ইকুয়ালস টু কি জানি, sec, তাই কি না? হ্যাঁ স্যার। ও তাহলে cos-এরটাই অ্যাপ্লাই হবে, cos-এরটাই অ্যাপ্লাই হবে। cos এতটুকু পর্যন্ত অ্যাপ্লাই করে দেন sec ইনভার্স লিখবা আর কি। আচ্ছা ঠিক আছে, বুঝছি। বুঝছো? হ্যাঁ এরপরে স্যার 23 নাম্বার। 23 কি হইছে? স্যার এখানে 3 সেক, এটা কি করব? 3 আছে যে সেকের সামনে। থাকুক না, সমস্যা কি? তুমি 3টারে সামনে রাইখা দাও, sec cot ইনভার্স √3 হোল স্কয়ার লিখো, দেন cot ইনভার্সে sec ইনভার্সে কনভার্ট করো। তাহলে sec আর sec ইনভার্স কাটাকাটি কি, এখানে একটা মান থাকবে, এটারে বর্গ করবা, দেন এটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করবা। আচ্ছা ঠিক আছে। বুঝছো? হ্যাঁ বুঝছি। ওকে, দেন স্যার এটা নিচেরটা একটু দেখান। 24 নাকি?
23 গ। ঘটে কি হয়েছে? স্যার এখানে স্যার ওই পাই একটা বসেছে, দেখেন পাইটা কিভাবে আসছে। এটা হ্যাঁ পাই না বসাইলে আনসার মিলে না। পাই না বসাইলে তো আনসার মিলে না। ও সূত্র কি tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর সূত্র বসাও। আচ্ছা ঠিক আছে, আমি বসে দেখি নাই। বসায় দেখাও। এই যে আরে লিখে দিছে তো এখানে সাইড নোট। আচ্ছা এখানে বলি পাইটা কেন সেটা কি? হইছে। আচ্ছা দেখো tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর সূত্র হচ্ছে মেইনলি tan ইনভার্স এটা, এই যে tan ইনভার্স x প্লাস y হ্যাঁ হ্যাঁ এটা, কিন্তু আমাদের সূত্রে পাই ছিল না, তাই তো? হ্যাঁ স্যার। কারণ ওই সূত্রগুলো ছিল xy লেস দেন 1, xy লেস দেন লেস দেন। 1। ফলে দেখো এখানে কি হইতো, এই যে হরে কি হইতো, সব সময় বড় মান থাকতো। একের চাইতে ধরো 1 মাইনাস 0.2, তাহলে নিচে কি থাকতো 0.8, এরকম থাকতো না? হ্যাঁ স্যার। বাট এই প্রশ্নে দেখো এই যে tan ইনভার্স x, x কত 24/7, y কত 12/5, এই দুইটাকে যদি তুমি গুণ করো দেখা যাচ্ছে কি 1 এর চাইতে বড় আসতেছে, অর্থাৎ এই মানটা কি, এটা আরেকটা সূত্র আর কি। এক কথায় নরমালি আমি তোমাকে যে সূত্রগুলো লেখাই দিছি ওই সূত্রগুলো হচ্ছে একের চাইতে ছোট, আর ম্যাক্সিমাম সময় ওই রকমই দেওয়া থাকে, একের চাইতে ছোট মানই দেওয়া থাকে। যেহেতু এটা হচ্ছে একের চাইতে বড়, একের চাইতে বড় হওয়ার জন্য পাই বসানো হয়েছে। আর তুমি যদি ধরো কোনো কারণে পরীক্ষার হলে বুঝতেছো না, তুমি যদি এই পাই ছাড়াও করো আনসার দেখবা এতটুকু আসবে। এই যে আনসার প্রমাণ ঠিকই মিলবে, শুধু এই পাইটা থাকবে না। তাহলে আনসার কি পাই মাইনাস tan ইনভার্স 204/253, তাই তো? দেখো নিচেও এরকমই আসবে, হ্যাঁ এই পাই ছাড়া মাইনাস 204/253, কোনো তেমন কোনো অসুবিধা হবে না, বুঝছো? পাই ছাড়াই বসো, আচ্ছা সমস্যা নাই। পাই আচ্ছা ঠিক আছে। পাই দেওয়াটা এত একটা ম্যান্ডেটরি না। স্যার 32। 32 কি হইছে? স্যার এটা বুঝে দেন। বলছে দৃশ্যকল্প এক হতে f of a equals to alpha, অর্থাৎ sec inverse 1/a plus sec inverse 1/b equals to alpha হতে প্রমাণ করো যে sin alpha equals to, আচ্ছা দেখো এটা হচ্ছে ওই এই প্রমাণটা একের 2, এই যে এই প্রমাণটাই। কিভাবে এটা আমি প্রমাণ করে দেখাই। এই যে দেখো তোমার ফার্স্ট অফ অল সবার আগে কাজ কি, sec ইনভার্স থেকে কিসে কনভার্ট হওয়া, cos ইনভার্সে কনভার্ট হওয়া। তাহলে sec ইনভার্স 1/a equals to cos ইনভার্স a, sec ইনভার্স 1/b equals to cos ইনভার্স b। ওকে, হ্যাঁ তাহলে cos ইনভার্স a প্লাস cos ইনভার্স b equals to কত বলছে, আলফা। এতটুকু বোঝা গেছে কিনা? হ্যাঁ বুঝছি। তাহলে এই লাইন পর্যন্ত আমরা বুঝছি। হ্যাঁ বুঝছি। এরপর cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y এর সূত্র অ্যাপ্লাই করো, যেটা বললাম তোমাকে ওই যে এই 1/2 এর মতো,
এই যে দেখো, এরপর cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y এর সূত্র অ্যাপ্লাই করা হয়েছে, বুঝছো? হ্যাঁ বুঝছি। দেন cos ইনভার্সটা হ্যাঁ এই পাশে চলে আসবে, পারবা না? হ্যাঁ পারবো। এরপরে স্যার এরপর 34। 34 কি হয়েছে? স্যার এটা বুঝা দেন। আচ্ছা দেখো, তোমাকে বলছে হাফ ফাই প্লাস সাইন ইনভার্স 3/5 ইকুয়ালস টু কট ইনভার্স 2 প্লাস কট ইনভার্স 29/28 প্রমাণ করো। আচ্ছা দেখো, ফার্স্ট অফ অল তোমাকে সবার আগে হচ্ছে হাফ ফাই, ফাই মানে কি আসে এখানে আগে এটা বুঝতে হবে। ফাই মানে কি এই জিনিসটা আগে আমাদেরকে বুঝতে হবে। এখন দেখো, তুমি যদি এখানে ওরা কি করছে দেখো, হাফ ফাই ইকুয়ালস টু এই লাইনটা লিখছে, তুমি চাইলে আরেকটা লাইন লিখতে পারো। তুমি চাইলে লিখতে পারো হাফ ফাই ইকুয়ালস টু হাফ cos ইনভার্স 12 13, এখানে হবে 5 5/13, এই লাইনটাও লিখতে পারো। কিভাবে লিখতে পারো? তুমি এটা কি একটা কোণ দেওয়া আছে না, এখন এই কোণে তুমি sin ফাই বের করতে পারো, cos ফাই বের করতে পারো, যে tan ফাই ডাইরেক্ট বের করতে পারো, তোমার ইচ্ছা, তাই কি না? হ্যাঁ এখন আমরা জানি আমরা হাফ সাইন ফাই থেকে ইজিলি tan ইনভার্সে আসতে পারি, পারি না? এটা ইকুয়ালস টু থিটা ধরে। হ্যাঁ পারি। তো ওরা এই জন্য ইজি করার জন্য সাইনটাকে ধরছে, বুঝছো? হ্যাঁ বুঝছি। তাহলে হাফ ফাই ইকুয়ালস টু আমি চাইলে এই হাফ সাইন ইনভার্স 12/13 লিখতে পারি না? হ্যাঁ পারি। এরপর এটা ইকুয়ালস টু থিটা ধরে tan ইনভার্সে যাইতে পারবো না? এই যে দেখো tan ইনভার্সে চলে আসছে। হ্যাঁ স্যার পারবো। তারপর এটা tan ইনভার্সে গেলা, এটারে tan ইনভার্সে নিবা, আর এই দুইটারও tan ইনভার্সে নিয়ে সূত্র অ্যাপ্লাই করবা, দেখবা দুই পাশে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সেম আসবে। স্যার ওইটা কিছু করতে হবে? কোনটা? ওই লেফট হ্যান্ডটা? লেফট হ্যান্ড? হুম লেফট হ্যান্ডে কি আছে, হাফ ফাই আছে না, হাফ ফাই এর তুমি হাফ সাইন ইনভার্স 12/13 লিখলা, ওইখান থেকে tan ইনভার্সে যাইতে হবে, আর সাইন ইনভার্সেও tan ইনভার্সে নিতে হবে, দেন tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর সূত্র অ্যাপ্লাই করলা, আর রাইট হ্যান্ড সাইডে cot আচ্ছা ইনভার্স বুঝছি। 2 আছে, cot ইনভার্স 29/28 আছে, দুইটাকে tan ইনভার্সে নিবা, দেন tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর সূত্র অ্যাপ্লাই করবা। বুঝছি স্যার। এরপর বলো। এরপর হচ্ছে টাইপ 3। টাইপ 3 এর 1 নাম্বার। এক নামে কইরা দিলাম তোমার পুরোটা। স্যার একটা লাইন ভুলে গেছি। কি? স্যার এটা কিভাবে? ওই 2 sin x/2 cos দেখো, x। sin x রে আমি চাইলে এইভাবে লিখতে পারি কেন, sin 2 * x/2। হ্যাঁ স্যার পারি। তাহলে sin 2 থিটার সূত্র অ্যাপ্লাই করতে পারি না? হ্যাঁ পারি। 2 sin x/2 * cos x/2। হ্যাঁ দেন আসো, cos x রে আমি চাইলে লিখতে পারি না cos 2 * x/2। হ্যাঁ পারি। দেন cos 2 থিটার সূত্র অ্যাপ্লাই করতে পারি না 2 cos স্কয়ার থিটা - 1। হ্যাঁ তাহলে 2 cos স্কয়ার x/2 - 1 লিখতে পারি? হ্যাঁ পারি। তাহলে এই চিহ্ন 1 আগে 1 যেহেতু কাটা। মাইনাস আছে, তাহলে এটার আগে একটা মাইনাস হয়, মাইনাস, আর এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে এইখানে দেখো বাম পাশে +1 আছে, ডান পাশেও +1 আছে, তাহলে +1 +1 কাটা। হ্যাঁ বুঝছি।
এবার হচ্ছে 3 নাম্বার। তিনি কি হয়েছে? তিনও তো করাই দিছিলাম মনে হয়। হ্যাঁ, স্যার এখানে sin π/2 প্লাস মাইনাস পাই sin x, এটা কি হবে? এটা এই জিনিসটা আমি তোমার বুঝাইলাম। দেখো তোমার কাছে কি আছে? cos পাই sin x আছে কিনা? হ্যাঁ আছে। ধরো তোমার কাছে cos থিটা আছে, ধরো তাহলে এই cos থিটারে চাইলে আমি এভাবে লিখতে পারি sin π/2 প্লাস থিটা। হ্যাঁ পারি। আবার আমি চাইলে এই জিনিসটা কিভাবে লিখতে পারি sin π/2 মাইনাস থিটা। হ্যাঁ পারি। তাহলে cos থিটা সমান তো আমি sin π/2 প্লাস থিটাও বলতে পারতেছি, আবার sin π/2 মাইনাস থিটাও বলতে পারতেছি। তাহলে cos এই পুরাটাকে তুমি এবার থিটা চিন্তা করো, পাই sin x রে থিটা চিন্তা করো, তাহলে এটা সমান আমি লিখতে পারি sin π/2 প্লাস পাই sin x, সিমিলার ভাবে sin π/2 মাইনাস পাই sin x লিখতে পারি কিনা? স্যার cos x টা sin x কেন হইছে? কোথায় cos x টা sin x হইছে? স্যার cos পাই sin x আছে না ব্র্যাকেটে? আমি তো পাই sin x লিখলাম। স্যার এখানে দেখেন না, এখানে লিখছে sin পাই cos x, তারপর লিখছে এটার sin চিন্তা বাদ দাও না, π/2। এইটার চিন্তা বাদ দাও, এটা তো এটা লেখছে, এই যে এই লাইনটা লেখছে। আমি তো যাচ্ছি এই লাইন থেকে এই লাইনে। আচ্ছা বাম পাশে তো কিছু করতেছি না আমি, বাম পাশ তো বাম পাশের মতো আছে। এরো চিহ্নগুলো দেখো না, এখানে তো বা চিহ্ন দেওয়া। বুঝছি। তাহলে এই দুই লাইনকে আমি চাইলে একসাথে লিখতে পারি না এইভাবে sin π/2 প্লাস মাইনাস পাই sin x। হ্যাঁ স্যার পারি, ঠিক আছে স্যার। এরপরে এরপর হচ্ছে 9। 9 কি হইছে? স্যার এখানে 19 নাম্বার আছে কিনা দেখেন তো একটু। কোনটাতে? টাইপ 3 তে? হ্যাঁ হ্যাঁ না 19 নাই। স্যার টাইপ 6 এ যান। টাইপ 3 4 5 এর নাই প্রবলেম। স্যার আরেকটা ছিল, ওটা বুঝতেছি না কি লিখছি স্যার। টাইপ 6 কত নাম্বার লিখছি ওটা বুঝতেছি না সেজন্য। আচ্ছা আবার কইরো। টাইপ 6 এর কত? 3 নাম্বার। তিনি কি হইছে? এটাও করাই দিলাম গতকালকে। স্যার এখানে sin 4 থিটা ইকুয়াল টু 2 sin 4 থিটা sin 3 থিটা, এটা কিভাবে? এই লাইনটা হচ্ছে এটা sin 4 থিটা, আর এখানে cos c মাইনাস cos d সূত্র অ্যাপ্লাই করা হয়েছে। অ্যাপ্লাই করো, কইরা বলো কিভাবে। আচ্ছা স্যার বুঝছি স্যার। 2 sin c plus d by 2 sin c minus d by 2। হ্যাঁ, এটা তো গতকালকে করাইও দিলাম।
স্যার 4 নাম্বার। কি হইছে? এটাও তো করাইছি গতকালকে। স্যার স্যার এখানে থার্ড লাইনটা। এটা স্যার 2 cos x plus 1 এটা কি হবে? তারপর sin 2x minus cos x। এটা 2 cos x plus 1 এটা না স্যার এটার পরে পরে। এই লাইন। হ্যাঁ এটা, হ্যাঁ এটা। আচ্ছা, এর আগের লাইনটা লিখছো? এই লাইন লিখছো? হ্যাঁ এই লাইন হ্যাঁ স্যার। এক পাশে নিয়ে আসো, বাম পাশে নিয়ে আসো সবাইকে। আনছো? হ্যাঁ এবার কি 2 cos x plus 1 কমন যায় না? স্যার দাঁড়ান 1 মিনিট। হ্যাঁ স্যার। তাহলে কমন নাও। হ্যাঁ নিছি। sin x minus cos x, sin 2x minus cos x। এবার বুঝছো কিভাবে হইছে? হ্যাঁ স্যার। এরপরে এরপর টাইপ 7। কয় নাম্বার? 3 নাম্বার। তিনি কি হইছে? স্যার একটু বুঝা দেন তো। বলছে f of x equals to sec x, তাহলে প্রশ্নতে বলছে f sec x sec 3x plus 2 equals to 0। এখন এখান থেকে ইকুয়েশনটাকে সলভ করতে হবে। ওকে, হ্যাঁ অর্থাৎ x এর মান বের করতে হবে। তাহলে এতটুকু তো আমি বুঝছি। হ্যাঁ স্যার। এখন sec c sec d এরকম কোন সূত্র আমার মুখস্থ নাই, এইজন্য আমি কি করতেছি, জিনিসটাকে ইজি করব। ইজি কিভাবে করব? sec x সমান লিখতে পারি 1 বাই cos x, sec 3x সমান লিখতে পারি 1 বাই cos 3x। কোনো অসুবিধা আছে? না। তাহলে এই লাইন পর্যন্ত আমি বুঝছি। হ্যাঁ স্যার। এরপর লসাগু নাও। লসাগু নিলে কি থাকে? 1 প্লাস 2 cos x cos 3x হ্যাঁ স্যার equals to বুঝছি 0। তাও। এতটুকু বুঝছি। হ্যাঁ তারপর এতটুকু পর্যন্ত বুঝছি কিনা বলো, এই লাইন পর্যন্ত। বুঝছি। এরপর 2 cos a cos b এর সূত্র অ্যাপ্লাই করা হয়েছে। 2 cos a cos b। হ্যাঁ, cos c plus d plus cos c minus d, সরি, হ্যাঁ 2 cos a cos b cos a plus b plus cos a minus b। আচ্ছা বুঝছি স্যার। বুঝছো? হ্যাঁ বাকিটা পারবা? হ্যাঁ পারবো। এটা গতদিনও করাই দিছিলাম। এরপরে স্যার টাইপ 8। কয় নাম্বার? 8। কি হয়েছে এটাতে? স্যার বুঝা দেন। বলছে কি f of x equals to root 2 x square minus 3x plus root 2। ওকে, আচ্ছা, এখন এখান থেকে বলতেছে যদি x এর জায়গায় যদি sin থিটা হয়, তাহলে এইখান থেকে থিটার মান বের করো। তাহলে x এর জায়গায় sin থিটা হলে ইকুয়েশনটা কি হয়? root 2 sin square theta minus 3 sin theta plus root 2 equals to 0। তাই কি না? হ্যাঁ এই মেয়ে, এটা না গতকালকে করাইলাম। এরপর এখানে মিডল ফ্যাক্টর করছিলা, নিজেই বলছিলাম মিডল ফ্যাক্টর যায়।
হ্যাঁ স্যার। নিজে যে কি করো নিজেরও মনে থাকে না তোমার। আগে আগে সলিউশনটা দেখো, সলিউশন দেখা পরে বলো যে বুঝি নাই। আগে নিজে ট্রাই করবা, বুঝছো? হ্যাঁ স্যার। এরপরে স্যার আর নাই। তাহলে কি আমরা বলতে পারি আমাদের ত্রিকোণমিতি শেষ সেকেন্ড পার্টের? হ্যাঁ তাহলে মোটামুটি 2 সেট প্রশ্ন কমন হইল, জটিল সংখ্যা আর এটা। স্যার বহুপদী একটা আসতো। ও আচ্ছা, তাহলে 3 সেট হইছে। হ্যাঁ। আচ্ছা, দেন আমরা হচ্ছে তাহলে ফার্স্ট পেপারের ত্রিকোণমিতিটা শেষ করে ফেলি। হুম। এখন বলো, এই ত্রিকোণমিতির উপরে কি কালকে একটা পরীক্ষা দিবা? স্যার পরীক্ষা পরে নিয়েন, আগে শেষ করে দেন। ওকে, আমার কোনো অসুবিধা নাই। তাহলে ত্রিকোণমিতির সূত্রগুলো লেখা আছে না? হ্যাঁ স্যার। ওকে, এগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করতে হবে আরো। একবার করছো যে হয়ে গেল এমন না। সবগুলো রাফলি করতেছো নাকি ঠিকঠাক ভাবে লিখেই করতেছো? স্যার ঠিকঠাক ভাবে লিখেই করতেছি। হ্যাঁ, আমি হলে যাওয়ার পরে আরেকবার দেখবো কতটুকু ঠিকঠাক করে লেখা 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 করতেছো। সবগুলো অঙ্ক আরো 2-1 বার প্র্যাকটিস করবা, বুঝছো? ফাঁকে ফাঁকে। হ্যাঁ বুঝছি। আচ্ছা, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার 2 পেপারের সূত্রই একদম ঠোঁটের আগায় থাকতে হবে, বোঝা গেছে? হ্যাঁ বুঝছি। ত্রিকোণমিতি আমি বারবার বলি, ত্রিকোণমিতি যদি তুমি সূত্র না পারো কিছুই পারবা না। সূত্র না পারলে কিছুই পারবা না, কিছুই না। আর সূত্র পারলে কোনো না কোনো ভাবে মিলাই দিয়ে আসতে পারবা। আচ্ছা, এটা একটু খেয়াল করো, সবচাইতে ইম্পর্টেন্ট টাইপ হচ্ছে, বলো তো কত কোনটা নিজেই বলো দেখি কতটুকু আইডিয়া করতে পারো। 1 থেকে 10-এর মধ্যে কোনটা বলো তো? স্যার টাইপ 3। গুড। এরপরে এরপর হচ্ছে টাইপ 6। সাবাস। এরপরে এরপরে 4। 4। ঠিক আছে, বুঝছি। যাই হোক, প্রত্যেকটা টাইপই ভালো করে পড়তে হবে। এর মধ্যে টাইপ 2 আর টাইপ 10 হচ্ছে একদম লেস ইম্পর্টেন্ট, একটা একটা করে মাত্র আসছে। তো বাকি সবগুলা টাইপই ইম্পর্টেন্ট, কারণ কখন কোন টাইপ থেকে প্রশ্ন দিবে কেউ বলতে পারে না। টাইপ 1 এ মোটামুটি কয়টা প্রবলেম আছে? 9 2 11টা আছে। দেখো তো প্রথম প্রশ্ন তোমাকে কি বলছে, tan θ = 3/4।
cosec মাইনাস থিটা প্লাস sec মাইনাস থিটার মান বের করো। পারবা এটা? রেঞ্জও বলে দিছে একটা। পারবা? হ্যাঁ স্যার পারবো। শিওর? পারবো। ওকে, এরপর আসো 2 নম্বরে। 2 নম্বরটা পারবা? না স্যার। আচ্ছা, এটা আনসার দেখেই বলছো যে পারবা না। হ্যাঁ স্যার। প্রশ্ন দেখে বলো না আর কি। আচ্ছা, তো দেখো আনসারটা সহজ। আনসারটা সহজ। এখানে দুই ভাবে করা আছে তো এই জন্য অঙ্কটা বড় লাগতেছে, বাট দুইটা পদ্ধতিতে করা আছে। তোমারে আমি আবারও বলি, এই পার্টে চলে আসছি দেখে ওই পার্টের ম্যাথগুলা যে করবা না এমন না। কালকেও শুধু দেখি রাততেই হয়তো বা পড়াবো কালকে। স্যার কখন? কালকে আসলে আমি পড়াতে পারবো কিনা ওইটা আসলে 100% শিওর না। কালকে হয়তো বা ক্যাম্পাসে ফেরত যাব। যদি ক্যাম্পাসে না যাই তাহলে পড়াবো রাতে এই টাইমেই বা 10টার দিকে। আর যদি ক্যাম্পাসে চলে যাই তাহলে কালকে পড়াবো না। কই গেল? হ্যাং মাইরা দিছে নাকি? তো এখান থেকে বুঝাই দিই, ডিস্টার্ব করতেছে। আচ্ছা দেখো, প্রশ্ন বলছে tan 42 ডিগ্রি tan 78 ডিগ্রি ডিভাইডেড বাই cot 6 ডিগ্রি cot 66 ডিগ্রি। এখন দেখো cot 6 ডিগ্রি 1 বাই cot 6 ডিগ্রি এই লাইনটারে আমি এভাবে লিখতে পারি কিনা বলো। tan 42 ডিগ্রি tan 6 ডিগ্রি tan 78 ডিগ্রি tan 66 ডিগ্রি লিখতে পারি? স্যার কিভাবে? এই মে উপরে নিচে কি 1 বাই এই লাইনটারে আমি চাইলে এভাবে ভাঙা লিখতে পারি না? tan হ্যাঁ পারি। হ্যাঁ স্যার পারি। আচ্ছা, যদি পারি তারপর ছোট থেকে বড় কোণ পর্যন্ত সাজাইছে আর কি। অর্থাৎ tan 6 ডিগ্রির আগে লেখছে, দেন tan 42 ডিগ্রি, দেন tan 66 ডিগ্রি, tan 78 ডিগ্রি। এতটুকু বুঝছো? হ্যাঁ বুঝছি। আচ্ছা, এখন দেখো ছোট কোণ যেটা আছে tan 6 ডিগ্রি ও যেভাবে আছে এইভাবেই রাখছে। একদম ছোট কোণ যেটা আছে ও যেভাবে আছে এইভাবেই রাখছে। ওকে, হ্যাঁ। আচ্ছা, আর বড় কোণ যেটা আছে আচ্ছা দেখো, হ্যাঁ tan 6 ডিগ্রি তাই প্রথম পদ্ধতিতে দেখাবো নাকি সেকেন্ড পদ্ধতিতে দেখাবো, কোনটা ইজি হবে? প্রথমটাই দেখো, tan 6 ডিগ্রি। এখন tan 42 ডিগ্রি আমি চাইলে এবার লিখতে পারি কিনা? tan 60 ডিগ্রি মাইনাস 18 ডিগ্রি এবার লেখা যায়? হ্যাঁ যাই। আচ্ছা, tan 66 ডিগ্রি রে এইভাবে লেখা যায়? tan এই যে এইভাবে tan 60 ডিগ্রি প্লাস 6 ডিগ্রি। হ্যাঁ যাই। আর 78 ডিগ্রি কে এইভাবে লেখা যায় 60 ডিগ্রি প্লাস 18 ডিগ্রি। হ্যাঁ যাই। তাহলে এই লাইনটা বুঝছো? হ্যাঁ বুঝছি। আচ্ছা, তাহলে এবার কি করছে দেখো। স্যার হ্যাঁ বলো। এভাবে মাইনাস করে করে লিখবো?
মানে 60 থেকে সব সময় এইভাবে যদি বুঝতে অসুবিধা হচ্ছে এইভাবে, স্যার আমি 60 থেকে কেন করব সব সময়? কারণ দেখো একটা মিল আছে এখানে, এই যে এখানেও এই যে এখানে একটা 6 ডিগ্রি আছে, এখন তুমি যদি 60 এর সাথে আরো 6 যোগ করো, এখানে একটা 6 ডিগ্রি থাকতেছে, আর এই দুইখানে 18 18 করে একটা মিল আছে, বুঝছো? হ্যাঁ বুঝছি। পারবা এইভাবে করতে? না হলে আরেকটা ওয়ে আছে, এই যে দেখো বিকল্প, এই প্রসেসটা। স্যার কোনটা ইজি হবে সেটা দেখান। আমার কাছে তো উপরেরটা ইজি লাগছিল, এখন তোমার কাছে যদি মনে হয় এইভাবে একটু কষ্ট হয়ে যাবে বোঝাটা, যে কতর সাথে যোগ বিয়োগ করবা, তাহলে এই ঝামেলায় না যাইতে চাইলে এই প্রসেসটা দেখো, এই যে এইটা tan 42 ডিগ্রি রে ভাঙতে পারো sin 42 ডিভাইডেড বাই cos 42, tan 78 ডিগ্রি রে ভাঙতে পারো sin 78 ডিভাইডেড বাই cos 78, cot 6 ডিগ্রি রে ভাঙতে পারো cos 6 ডিগ্রি ডিভাইডেড বাই sin 6 ডিগ্রি, cot 66 রে ভাঙতে পারো cos 66 ডিভাইডেড বাই sin 66। তাহলে ভাঙলে এই লাইনটা আসবে। ওকে, হ্যাঁ স্যার। আচ্ছা এবার দেখো, তুমি যদি লব ও হরে একটা 2 দিয়ে মাল্টিপ্লাই করো, 2 টু 4 দিয়ে মাল্টিপ্লাই করো, লবেও 4 দিয়ে মাল্টিপ্লাই করলা, হরেও 4 দিয়ে মাল্টিপ্লাই করলা, কোনো অসুবিধা আছে? নাই। কিন্তু প্রশ্ন হচ্ছে কেন মাল্টিপ্লাই করব? তোমার সুবিধার্থে করবা, তুমি সূত্র ফেলানোর সুবিধার্থে করবা। কি সুবিধা হচ্ছে দেখো, sin 6 ডিগ্রি আর sin 66 ডিগ্রি, sin 42 আর sin 78, তোমার বুঝছো আলটিমেটলি ওই যে এই দুইটা কেন জিনিসটা মাথায় রাখতে হবে, ওই যে উপরের যে কনসেপ্ট আছে এই জিনিসটা মাথায় রাখতেই হবে। আচ্ছা দেখো, এখন আমি বলি sin 6 এর সাথে কেন sin 66 চুজ করতেছো, আর sin 42 এর সাথে কেন 78 চুজ করতেছো। এখন sin 42 কে sin 60 কে তুমি চাইলে sin 60 ডিগ্রি প্লাস 6 ডিগ্রি এভাবে লিখতে পারো, যেখানে 60 ডিগ্রির মান তুমি অলরেডি জানো, 6 এর মান তুমি জানো না। ওকে, হ্যাঁ। আর sin 42 রে তুমি যেটা লিখতে পারো 60 ডিগ্রি মাইনাস 18 ডিগ্রি, যেখানে 60 ডিগ্রির মান তুমি জানো, 18 ডিগ্রির মান তুমি জানো না। আবার sin 78 রে তুমি যেটা লিখতে পারো 60 ডিগ্রি প্লাস 18 ডিগ্রি, তাহলে এই দুইটার একটা রিলেশন আছে না, 18 18। হ্যাঁ স্যার। আর এখানে একটা 6 থাকতেছে, তো 6 6 এর একটা রিলেশন আছে, বুঝতে পারছো? হ্যাঁ স্যার। এই জন্য এই দুইটা করে চুজ করা হয়েছে, এই দুইটা করে চুজ করা হয়েছে। তাহলে এর পরের লাইন পর্যন্ত বুঝতে পারছো? স্যার কঠিন। একটু কঠিন, জাস্ট একটু দেখো, টাইপটা মনে রাখো যে এই টাইপ এইরকম প্রশ্ন আসলে কেমনে সলভ করবা, তাহলেই হবে। এই লাইন পর্যন্ত লিখো একটু, এরপরের ম্যাথগুলো সহজ, এই লাইন পর্যন্ত একটু লিখো। লিখছো? স্যার লিখতেছি। স্যার লিখছি। যতটুকু লাগছে ততটুকু বুঝছো?
স্যার বুঝি না, ওটা বুঝি না। 2 sin 60, তারপর sin 6 ডিগ্রি। ঠিক আছে, তুমি সেকেন্ড পার্টের ম্যাথগুলো করো, এখানে কালকে শুরু করব। আচ্ছা। ওইগুলা তো বুঝছো ভালো কইরা? হ্যাঁ বুঝছি। ওইগুলা ভালো করে শেষ করো দয়া কইরা, কালকে আমরা এই ফার্স্ট পার্টের অন্ততপক্ষে 2-3টা টাইপ শেষ করার ট্রাই করব। আচ্ছা স্যার। ওকে।